নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে না করব এই ফ্যাসা আর এই ছোটো ছোটো খয়রা মাছ দুটো একসঙ্গেই নিয়ে এসছে মাছগুলো, মানে দুটো মাছ মেশানো মাছের চচ্চড়ি। এইভাবে করে একবার খাবেন, খুব ভালো লাগে সত্যি। এই শীতের দিনে এইসব চচ্চড়িগুলো এত ভালো লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। আপনাদের কাদের কীরকম লাগে আমাদের জানাবে। চলুন চলে আসি কীভাবে করলো মাছটা দেখি। প্রথমে না এই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই কানসারাগুলো কিন্তু আমি আর কাটিনি, এখানে খাওয়ার সময় তো আর খাবো না। আর তার মধ্যে কানসারাগুলো আমি ভালো করে কুলে কিন্তু ধুয়ে নিয়েছি। এর মধ্যে নুন আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এদিকে আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল। আমার ক্যামেরাটা একটু সেটিং করতে অসুবিধা হচ্ছে। সকাল সকাল রান্না করছিলাম, ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমার তো অত পোক্ত না, সে যাই হোক, আপনারা কিছু মনে করবেন না। এবার এই মাছটাকে ভালো করে কিছুক্ষণের জন্য মাখিয়ে ভালো করে হাত দিয়ে কিন্তু এমনি নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে মাখাতে হবে, মাখিয়ে রেখে দিতে হবে। এখানে দেখুন ফ্যাসা মাছ আর খয়রা মাছ কিন্তু আছে, দেখেছেন? ভালো করে দেখুন। আর আমি আপনারা অনেকে বলতে পারেন যে কানসারাগুলো কাটেনি। কানসারাগুলো খাওয়ার সময় এমনি মাথাগুলো ফেলেই দেবো, খাবো না। আর কানসারাগুলো না কাটলে কি হবে, আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে এখানে কটা সবজি নিয়ে নিয়েছি, এখানে শিম নিয়েছি, বেগুন নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, আর আলু নিয়েছি। এটাকেও আগে নুন লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো মতন, আর টমেটো নিয়েছি, খুব ভালো করে একদম কষলে মাখাতে হবে একদম, যাতে ব্যাস এখানে 25% প্রায় হয়ে যাবে। দেখুন কী সুন্দর হয়েছে। এদিকে মাছগুলোকেও আলাদা মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার আপনি এইটা মাছগুলোকে মিশিয়ে নেবেন। মাছগুলোকে মিশিয়ে খুব বেশি কচলে আর মাখাতে হবে না, তাহলে মাছগুলো পুরো ভেঙে যাবে। আর এই জলটা দেখছেন, জলটা কিন্তু ভুল করেও দেবেন না, তাহলে এটা আসতে লাগবে, এটা ভাপে হবে তো, একদম দেবেন না। এবার এটা মাছটাকে ভালো করে মাখিয়ে নেবেন। খুব বেশি বললাম যে আগে কষলাতে হবে না, হালকা হাতে মাখিয়ে নেবেন। এদিকে আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা কিন্তু আমি এখান থেকে ভেজে নিয়েছি, খুব বেশি সর্ষের তেল কিন্তু আমি দিইনি। আপনারা যে যেরকম তেল খাবেন সেরকমভাবে দেবেন, অসুবিধা নেই তাতে কোনো। আর সর্ষের তেলটা আমি ভেজে নিয়েছি, ওই জন্য সাদা সাদা দেখে মনে হচ্ছে। মাছ টাছগুলো একটু সর্ষের তেলে করার চেষ্টা করলে একটু ভালো লাগে খেতে, আমার মতে। আমি সবার কথা বলবো না, আমার তো মনে হয় সর্ষের তেলে রান্নাটা মাছে একটু ভালোই লাগে। এমনি সব রান্নাই ভালো লাগে, ভাজা টাজাগুলো বাদ দিয়ে লুচি পকোড়া এগুলো একটু সাদা তেলেই ভালো হয়। সে যাই হোক, আপনারা ভালো করে এটাকে ডেকে দেবেন, যেন ফাঁক না থাকে কোনো দিকে। ফাঁকা ঢাকা থাকলে এই ভাবটা বেরিয়ে যাবে, তার টেস্ট হবে না। আর ঢেকে দেবেন, ঢেকে দিয়ে 5 মিনিট পর একটু দেখবেন জল কীভাবে আছে। জলটা যদি একটু বেশি থাকে তাহলে বাড়িয়ে দেবেন, এটা বুঝে করতে হবে। আমি আবার কড়াইটাকে চেঞ্জ করছি, একটা খোলা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আমার কড়াইতে নাড়াতে একটু অসুবিধা হচ্ছিলো। আপনারা সুবিধা মতন একটা ছড়ানো কড়াই নিলে ভালো হয়। আমি একটু ছড়ানো কিছুটা হয়েছিল ওখানে, তারপর আমি একটা সোজা পাত্রের মধ্যে নিয়ে ওইটাকে ভাজা করে নিয়েছি। আপনারা আগের স্টেজেও নামাতে পারেন, আমি একটু ভাজা করে নামিয়েছি। এইভাবে করে খাবেন, খুব ভালো লাগে খেতে। গরম ভাতে আমি নিয়ে নিয়েছি সঙ্গে, আর একটু মাছ বেছেও নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন অবশ্যই। একটা মাছও নিয়ে নিয়েছি, এইভাবে করে খাবেন, খুব ভালো লাগে।